আচ্ছা, বজলুর রহমান খান, আপনি তো দার্শনিক মানুষ, কবি মানুষ, এই গ্রামকে ঘুরে ঘুরে কি দেখছেন, কি ভাবছেন? গ্রাম তো আমার শেকড়ের জায়গা, অস্তিত্বের জায়গা। এই গ্রাম যদি আমি না দেখি তাহলে গ্রামের সৌন্দর্য যা আছে সেটা আমি কিভাবে আমার নাটকে তুলে ধরবো বলেন। হ্যাঁ, পৃথিবীতে যারা বড় হয়েছেন তারা তো তাদের গ্রামকে ভালোবেসেই বড় হয়েছেন। পৃথিবীর সব কিছুরই বিকাশ ঘটেছে গ্রাম থেকে, গ্রামের সৌন্দর্য থেকে। অবশ্যই আমরা দার্শনিক চোখ দিয়ে আমাদের গ্রামকে দেখব। আমরা যদি গ্রামকে নির্মাণ করতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমরা যদি আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের গ্রামকে প্রতিষ্ঠিত করতে হবে, হ্যাঁ, গ্রামকে নির্মাণ করতে হবে, হ্যাঁ, গ্রামের সৌন্দর্যকে বিশ্বের মঞ্চে তুলে ধরতে হবে। আজকে দেখেন, আমরা গ্রামকে ভালোবাসি না বলেই কিন্তু গ্রামটা আজকে অবহেলার মধ্যে আছে। হ্যাঁ, অথচ গ্রামটা অনেক সুন্দর, আমাদের গ্রামটা অনেক সুন্দর। সুন্দর দেখেন, এই যে আপনার আমি যে কথা বলতেছি গ্রামের মধ্য দিয়ে, এটা কিন্তু একটা সৌন্দর্য। এটা কিন্তু শহরে পারতাম না, না, কারণ শহর মানুষকে ব্যস্ত করে তোলে, হ্যাঁ, শহর টাউন মানুষকে মানে গতিশীল করে তোলে, আর হ্যাঁ, গ্রাম মানুষকে স্থির করে তোলে, বিরক্ত করে তোলে শহর মানুষকে। তাই না? হুম, আমরা তো সবাই শহরমুখী যাত্রা করি, কিন্তু আসলেই আমরা আমাদের শেকড়ের দিকে যাত্রা করাটাই উচিত। হ্যাঁ, কারণ পৃথিবীর শেকড়ের কবি মানুষ। জীবনানন্দ, হ্যাঁ, পৃথিবীর কবি জসিমউদ্দিন, পৃথিবীর কবি রবীন্দ্রনাথ তারা গ্রামটাকে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ অত সুযোগ পায়নি গ্রামকে তুলে ধরার, কিন্তু জীবনানন্দ এবং কবি জসিমউদ্দিন তারা তাদের লেখনীর মধ্য দিয়ে তারা গ্রামটাকে তুলে ধরেছেন, তারা তাদের শেকড়টাকে তুলে ধরেছেন। হ্যাঁ।